তো ইয়াজিদের পক্ষ থেকে আদেশ ছিল হুসাইনকে কুফায় প্রবেশ করতে দেওয়া যাবে না রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হত্যার কোনো আদেশ ইসলামের ইতিহাসে প্রমাণ পাওয়া যায় না যে ইয়াজিদ আদেশ দিয়েছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে হবে, মর্মে কোনো আদেশের ডকুমেন্ট নাই। আদেশ হচ্ছে তাকে কুফায় প্রবেশ করতে দেওয়া হবে না, কেন কুফায় প্রবেশ করলে বায়াত হবে, বায়াত করলে সে নতুন খলিফা হবে, ফিতনা তৈরি হবে, এটা তার জন্য রিস্ক। কিন্তু স্থানীয় যারা শাসক ছিল, গভর্নর ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ, তারা যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধে সম্মুখ সমরে যখন যায়, তখন তারা হোসেন রাদিয়াল্লাহু তাআলার যে সম্মান এবং যে মর্যাদা রক্ষা করার কথা সেটা রক্ষা করতে পারেনি, বরং হোসেন রাদিয়াল্লাহু পরিবার পরিজনের মোটামুটি পুরুষ যারা ছিল তাদের সবাইকে সেখানে হত্যা করা হয়। তো ইয়াজিদ তখন কোথায়? ইয়াজিদ তখন সিরিয়ার রাজধানী দামেস্কে। হত্যা হচ্ছে কোথায়? ইরাকের নগরী কুফাতে, অনেক দূর। ধরেন আমি বসে আছি দিল্লিতে, যুদ্ধ হচ্ছে বাংলাদেশে। আমি বাংলাদেশে আছি, আমি নিজে যুদ্ধ করছি এরকম নয়। তো ইয়াজিদ সরাসরি যুদ্ধে কানেক্টেড, অথবা সে যে শহরে আছে সেই শহরে যুদ্ধ হচ্ছে এরকম না। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের যেটা আকীদা এবং বিশ্বাস, সেটা হচ্ছে ইয়াজিদ আর 10টা মুসলিম শাসকের মতো শাসক, খলিফায়ে রাশেদাদের মতো তার প্রশংসা করার সুযোগ নাই। কেননা সে সাহাবিও নয় যে তারা আমার প্রশংসা করতে হবে। আর ইয়াজিদ থেকে শুরু করে পরবর্তীতে অনেক শাসক, উমাইয়া খলিফা হোক আর আব্বাসি খলিফা হোক, ভালো মন্দ মিশিয়েই শাসক ছিল, জুলুম অত্যাচার মিলিয়েই শাসক ছিল। যেমন হাজ্জাজ বিন ইউসুফ, জুলুম অত্যাচার মিলিয়েই শাসক ছিল। তো এই যে ঘটনা, এই ঘটনা দুঃখজনক, হৃদয় বিদারক। কেননা হোসেন রাদিয়াল্লাহু তাআলা এবং হাসান রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের সর্দার হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক দিক থেকে কানেক্টেড। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেবের ছেলে, আলীর ছেলে, চাচাতো ভাইয়ের ছেলে, আপন চাচাতো ভাইয়ের ছেলে, একদিক থেকে কানেক্টেড। দুই, আপন মেয়ের ছেলে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর, সেবা এবং যত্ন এবং স্নেহে মানুষ হয়েছে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কোনো ছেলে বেঁচে ছিল না, ফলত মেয়ের ছেলেরাই তার কাছে সবসময় থাকতো, নানার কাছে নাতি নাতনিরাই বেশি থাকতো। তাহলে নিজের ছেলের মতো করেই তিনি হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে মানুষ করেছেন। ফলত এটা অবশ্যই হৃদয় বিদারক, দুঃখজনক। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে কোনো হৃদয় বিদারক দুঃখজনক ঘটনার যদি পলিটিসাইজ করা হয়, রাজনীতিকরণ করা হয়, আমিও এই রাজনীতির পাঠ হব কিনা। তো এইটা রাজনীতিকরণ কিনা তার উদাহরণ কই থেকে পাবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক মারা গেছে, আমাদের কোনো অবজেকশন নাই, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো হত্যা করা হয়েছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা সম্মানের দিক থেকে বেশি হৃদয় বিদারক, না হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা বেশি হৃদয় বিদারক? 2 নম্বর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পাঠরত অবস্থায় সমগ্র মদিনা ঘেরাও করে কোরআন পাঠরত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে। তিনি হৃদয়ের আবেগ নিয়ে তার বাড়ির ছাদে দাঁড়িয়ে বলেছেন, মানুষেরা, ওই কুয়ার পানি তোমরা আমাকে পান করতে দিচ্ছ না, যেই কুয়া আমি ওসমান গনি আমার টাকা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিনে দিয়েছি। ওই মসজিদে তোমরা আমাকে সালাত আদায় করতে যেতে দিচ্ছ না, যেই মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা তৈরি করেছি। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কোরআন পাঠরত অবস্থায় হত্যা করা হলো, সম্মানের দিক থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা বেশি হৃদয় বিদারক, না হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা বেশি হৃদয় বিদারক? তো তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দিন মারা গেল, সেই দিনের শোক কোথায়? আমরা তো কেউ জানি না ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবে মারা গেছে, ওই দিনের শোক তো কেউ পালন করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবে মারা গেল, তাকে হত্যা করা হলো, ওই দিনের শোক কোথায়? সব বাদ দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন মারা গেল, সেই দিনের শোক কোথায়? তাহলে শোক পালনের একটা বিধিবিধান ইসলামে আছে। একটা স্বাভাবিক মানুষ মারা গেলে শোক 3 দিন, স্বামী মারা গেলে স্ত্রীর শোক 4 মাস 10 দিন, এর বাইরে শোক পালনের আর কোনো বিধান নাই। এই জন্য ইসলামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে মারা গেছে ওই দিনে কোনো সাহাবী শোক পালন করেনি, ওমর কবে মারা গেছে এটা নিয়ে সাহাবীরা শোক করেনি, ওই দিনকে উদযাপন হয়নি।
এটা ইসলামের মধ্যেই নাই এই সিস্টেম। তারপরের যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে আলে বাইতের প্রতি ভালোবাসা। আলে বাইত মানে আল্লাহর নবীর পরিবার পরিজন আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা, এটা ইসলামের পার্ট। না হলে আমরা দরুদ শরীফে এই দোয়া পড়তাম না যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ ইব্রাহিমের পরিবারের উপর যেমন দয়া রহমত বর্ষণ করেছেন, ওই রকম দয়া রহমত বর্ষণ করেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর। তো এটা তো আল্লাহ নবীর পরিবারের উপর ভালোবাসা থেকে আমরা দরুদ পাঠ করি। কিন্তু আল্লাহর নবীর পরিবার মানে নট অনলি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন নট অনলি হুসাইন? আপনাকে মিলিয়ে দিই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আল্লাহর নবীর কন্যার সন্তান হওয়ার কারণে আলে বাইতের অংশ হয়, অথবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আল্লাহর নবীর কন্যাকে বিবাহ করার কারণে আলে বাইতের অংশ হয়, তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একটা নয় দুইটা কন্যাকে বিবাহ করেছেন, উম্মে কুলসুম এবং রোকাইয়া, একজনের মৃত্যুর পর আরেকজনকে। তাহলে ফাতেমার হাজব্যান্ড, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, ফাতেমার স্বামী হওয়ার কারণে যদি ভালোবাসার পাত্র হয়, একই কারণে আল্লাহর নবীর দুই কন্যার স্বামী হওয়ার পরেও উসমান কেন ঘৃণার পাত্র হবে? নাউজুবিল্লাহ। তাহলে এটা আলে বাইতের প্রতি ভালোবাসা নয়, এটা পলিটিক্স। আলে বাইতের প্রতি ভালোবাসা হলে এক মেয়েকে বিবাহ করেছে আলী রাদিয়াল্লাহু তাআলা, দুই মেয়েকে বিবাহ করেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা। ধরলাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচার ছেলে, রাসূল সাল্লামের আপন চাচা আবু তালেব, তার ছেলে আলী। তাহলে রাসূল সাল্লামের চাচা তো ভাই হওয়ার কারণে যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসার পাত্র হয়, তো রাসূল সাল্লামের কি আর চাচা ছিল না? হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ বিন আব্বাস হাজার হাজার হাদিস বর্ণনা করেছে। তাহলে আপনি একই সময়ে আলী ইবনে আবি তালেবের প্রতি ভালোবাসা রাখবেন আর আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের প্রতি বিদ্বেষ রাখবেন, তাহলে এটা আলে বাইতের প্রতি ভালোবাসা নয়। ডাল মে কুছ কালা হয়, এখানে অন্য কোনো প্রবলেম আছে, অন্য কোনো সমস্যা আছে। আর বড় বড় আলেম ওলামা সবাই একমত, কেননা এই বিষয়ে কোরআনের আয়াত সরাসরি অবতীর্ণ হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও আলে বাইতের অংশ। সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, হে নবীর স্ত্রীগণ তোমরা অন্য মহিলাদের মতো নও। বলতে বলতে সবশেষে বলছেন যে আহলাল বাইত, তোমরা হচ্ছে আহলে বাইতের অংশ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অংশ। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা যদি আলে বাইতের অংশ হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা আপনার কাছে ভালোবাসার পাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ছেলে মেয়ে হাসান হোসেন ভালোবাসার পাত্র, কিন্তু আল্লাহর নবী যাকে ভালোবাসেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার কাছে ঘৃণার পাত্র। তাহলে তো আপনি আলে বাইতের প্রতি ভালোবাসা রাখেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর স্ত্রী, তিনিও আলে বাইতের অংশ। তাহলে ফাতেমাকে ভালোবাসলে আয়েশাকে কেমনে ঘৃণা করতে পারেন? শুধু তাই নয়, আজকের যারা নিজেদেরকে আলে বাইতের ভালোবাসার দাবিদার, বিশেষ করে ইসনা আশারিয়া যারা শিয়া, তারা যেই পরিমাণ বিদ্বেষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাখে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাখে, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি রাখে, এই বিদ্বেষ মাপার কোনো যন্ত্র দুনিয়াতে নাই, যেই চরম লেভেলের বিদ্বেষ তারা রাখে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবী তার জীবনের যে ঘটনাই বলা শুরু করুক, ধরেন আপনি আমাকে ফোন দিয়েছেন যে আব্দুল্লাহ ভাই আপনি কোথায় আছেন, কে কে আছে আপনার সাথে, তো বলে আমি আছি আর আব্বু আছে, অথবা আমার ভাই আব্দুর রহমান আছে বা আব্দুর রহিম আছে। আবার আর একদিন আমি একটা গল্প শোনাচ্ছি আপনাদেরকে, আমি কক্সবাজারে গেছিলাম, আমি ছিলাম আর অমুক ছিল, আমি রংপুর গেছিলাম, আমি ছিলাম আর অমুক ছিল। তো আমার জীবনের ঘটনার সাথে সবসময় আর দুটো মানুষের নাম আপনি শুনতে পান, মানে একটা ঘটনাও এমন পাওয়া যায় না যেই ঘটনায় ওই দুটো মানুষের নাম আল্লাহর নবী বলে না গল্পের সময়, যে আমি আজকে ওখানে গেছিলাম, আমি আবু বকর আর ওমর, আমরা ওখান থেকে বের হয়েছিলাম, আমি আবু বকর আর ওমর, আজকে এক জায়গায় দাওয়াত ছিল, দাওয়াত খেতে গেছে, আমি আবু বকর আর ওমর। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 ঘন্টার সবচেয়ে বেশি সময় যেই দুইজনের সাথে কাটে,
সেই দুইজন হচ্ছেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আশ্চর্যজনক, দুঃখজনক হলেও সত্য যে ইহুদিদের কাছে মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিল তারা জনপ্রিয়। খিজিরের সফরে গেছিল, তো মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিল, মুসা আলাইহিস সালামের ভাই হারুন, তারা ইহুদিদের কাছে জনপ্রিয়, সম্মানের পাত্র। খ্রিস্টানদের রাস্তাঘাট, কলেজ, কারখানা সব কিছু ঈসা আলাইহিস সালামের যে 12 জন হাওয়ারি ছিল ওই 12 জনের নামে। তাহলে ঈসা আলাইহিস সালামের সঙ্গী 12 জন খ্রিস্টানদের কাছে সম্মানের পাত্র, ইহুদিদের কাছে মুসা আলাইহিস সালামের সঙ্গী সম্মানের পাত্র। আর এই রাফিজিদের কাছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা খারাপ হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা সব সময় থাকতো ওদের প্রতি এদের সবচেয়ে বেশি বিদ্বেষ। তাহলে তো আমার নবীকে দোষ দেওয়া, যদি ইহুদি খ্রিস্টানদের চেয়ে তো খারাপ হয়ে গেল। আমার যদি আবু বকর এবং ওমর খারাপ হয় তাহলে 100% আমার নবীও খারাপ, নাউজুবিল্লাহ। তাহলে আবু বকর এবং ওমরের প্রতি বিদ্বেষ পোষণ করা তো বহু দূরের কথা, ভালোবাসা থাকলেই ওটা ইমানের অংশ, আর না থাকলে, বিদ্বেষ থাকলে কাফের হয়ে যেতে পারে। তো এবার আমরা চলে আসি যেটা আমরা বারবার বলছিলাম, যে কি পলিটিক্স, যেই পলিটিক্সের কারণে শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছেলে মেয়েদের নিয়ে আমি ব্যস্ত হয়ে গেলাম, এমনকি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতটা গুরুত্ব দিলাম না। এই পলিটিক্সটা হচ্ছে পারস্য বা ফুরস, এর আগে থেকেই জাতিগতভাবে তাদের নিজেদেরকে একটু আলাদা চিন্তা করে। এই জন্য ইসলাম যত জায়গায় প্রবেশ করেছে সব জায়গায় ইসলামের কারণে ভাষা পর্যন্ত মানুষের চেঞ্জ হয়ে গেছে। কোথায় স্পেনের মানুষের কোনোদিন ভাষা আরবি ছিল না, কিন্তু ইসলাম যখন ওখানে ঢুকেছে মানুষরা নিজের ভাষা ভুলে গেছে, আরবি সবাই শিখে গেছে। প্রথম যেখানে ইসলামের ভাষা গ্রহণ করেনি এটা হচ্ছে ফুরস, পারস্যরা, আজকের যেটা ইরান। ফার্সি ভাষার যে ইতিহাস এবং ঐতিহ্য, তো এই পারস্য সাম্রাজ্যের পুরো পতন হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। আর এই পারস্য সম্রাটের কোনো একজন কন্যা যুদ্ধ বিজয়ের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দেন। এই লিঙ্কটা ওরা ঐতিহ্য হিসেবে ধারণ করেছে, যে আমাদের পারস্য সাম্রাজ্যের যে ইতিহাস, এই ইতিহাসের একটা পার্ট হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে কানেক্ট হয়ে গেছে। ফলত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সম্মান করা, গ্লোরিফাই করা, দ্যাট মিনস আমরা আমাদের অতীত পারস্য সাম্রাজ্যকে গ্লোরিফাই করতেছি। আর এই হৃদয় বিদারক গল্প বানিয়ে এইটার ভিকটিম করব হচ্ছে যারা পলিটিক্সে আমাদের বিরোধী, তাদেরকে ভিকটিম করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলে বাইতের কারণে নয়, কেন আমি আগেই প্রমাণ দিয়েছি এনারা সবাই আলে বাইতের অংশ। এবং যাকে নিয়ে সবচেয়ে বেশি মতবিরোধ তার বিষয়ে একটা আশ্চর্যজনক তথ্য দিই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সাহাবী, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু সুফিয়ান সাহাবী। এইটা ঠিক যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের পূর্ব পর্যন্ত মক্কার কুরাইশদের সর্দার, বদরের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে, উহুদের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতৃত্বে, খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতৃত্বে, মানে মক্কার কুরাইশদের আবু জাহালের পরে সবচেয়ে বড় সর্দারের একজন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু মক্কা বিজয়ের সময় তিনি ইসলাম গ্রহণ করেন। তো এইটার কারণে কি তার প্রতি কোনো অসম্মান, তার প্রতি কোনো দোষ ত্রুটি দেওয়ার সুযোগ আছে কি না, এই প্রশ্নের উত্তর হচ্ছে যত সাহাবী ইসলাম গ্রহণ করেছে এরা সবাই আগে কোনো না কোনোভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই ছিল, খালিদ বিন ওয়ালিদ নিজেই ছিল, আমর ইবনুল আস নিজেই ছিল। খালিদ বিন ওয়ালিদ আর আমর ইবনুল আস তো গোটা মুসলিম বিশ্ব বিজয় করেছে, তো ওই খালিদ বিন ওয়ালিদ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল। তা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের দাওয়াত নিয়ে এসেছে, প্রথমে তো মানুষ শত্রুতা করবেই, না হলে আবু জাহালের ছেলে ইকরিমা তাকে কি করবেন, আপনি কি বলবেন? যারা মিথ্যা নবীর দাবিদার হয়েছিল ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় সেনাপতি ছিল আবু জাহালের ছেলে ইকরিমা মুসলমানদের পক্ষে। তখন আবু জাহালের ছেলে এই জন্য আগে আপনি ঘৃণা করবেন, এই সুযোগ ইসলামে নাই। ইসলামের মানদণ্ড ভিত্তিই হচ্ছে ঈমানের উপর। ইসলাম গ্রহণ করেছে সব শেষ, ইসলামের জন্য কাজ করেছে অতীতের সব শেষ।
তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বা উমাইয়া বংশ যারা, এরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারার সাথে কানেক্টেড, যেটাকে আমরা কোরাইশ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরদাদা হচ্ছে আব্দে মানাফ। আব্দে মানাফের দুই ছেলে, এক ছেলের নাম হাশেম আর এক ছেলের নাম আব্দে শামস। হাশেমের বংশধর হচ্ছে আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আব্দে শামসের বংশধর হচ্ছে উমাইয়া হারব আর আবু সুফিয়ান। তাহলে আবু সুফিয়ান এবং তাদের বংশধরেরা ইব্রাহিমী এবং ইসমাইলি রক্তের উত্তরসূরি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কুরাইশ বংশ, এই কুরাইশ বংশের উত্তরসূরি। এক নম্বর। দুই নম্বর, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা উম্মে হাবিবা, এটা অনেকেই জানে না, অথচ এটা প্রতিষ্ঠিত সত্য, এটা জানা দরকার, মানুষের বলা দরকার যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা উম্মে হাবিবা, যিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তা আবু সুফিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, আর মুআবিয়া রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধী অথবা শালা। তাহলে আপনি তাদেরকে কোথায় থেকে আলে বাইতের বাইরে বের করবেন আর তাদের প্রতি বিদ্বেষ পোষণ করবেন? তিন নাম্বার, সর্বশেষ, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবী, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। একজন সালাফি সালেহিনের বক্তব্য দিয়ে এই পয়েন্টটা শেষ করব যে ওমর ইবনে আব্দুল আজিজ উমাইয়া বংশের একজন শাসক, যার ন্যায় পরায়ণতার কারণে মানুষ মনে করত যে তিনি পঞ্চম খলিফা হওয়ার যোগ্য। চারটে খোলাফায়ে রাশিদিনের পরে তিনি পঞ্চম খলিফা হবেন। তো তার সম্মান বাড়াতে বাড়াতে অনেকেই তাকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি সম্মান দেওয়ার চেষ্টা করতেন। তখন সালাফে সালেহিনরা বললেন যে ওমর ইবনে আব্দুল আজিজের সারা জীবনের আমল আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রাকাত সালাত, একটা সিজদা, যা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আদায় করেছেন, এমত অবস্থায় যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে ঈমান রাখেন, বিশ্বাস রাখেন, আল্লাহকে রব এবং ইলাহ হিসেবে বিশ্বাস রাখেন, ওমর ইবনে আব্দুল আজিজের সারা জীবনের আমলের চেয়ে শ্রেষ্ঠ। আর এটার পিছনে আল্লাহ নবীর হাদিস দলিল। আল্লাহ নবী বলছে, দুনিয়ার মানুষ, তোমরা উহুদ পাহাড়ের সমান দান করে আমার একজন সাহাবীর এক মুষ্টি স্বর্ণ দামের সমান নেকি অর্জন করতে পারবো না। কেন? দান করলেই তো হলো না, অন্তরের কোয়ালিটিটা কোথায়, ইমানের কোয়ালিটিটা কোথায়? তাহলে এই জন্য সাহাবীদের সম্মান সর্বোচ্চ জায়গায় রাখতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যেমন আমাদের ভালোবাসা থাকবে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিও থাকবে, মুআবিয়ার প্রতিও থাকবে, আবু সুফিয়ানের প্রতিও থাকবে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতিও থাকবে। এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এবং এটাই শ্রেষ্ঠ এবং সত্য আকীদা। এইটার মধ্যে যে বিভেদ তৈরি করার চেষ্টা করা হবে, ওটাই পলিটিক্স। যে পলিটিক্স দিয়ে আমি গ্লোরিফাই করবো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর শত্রু বানাবো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, শত্রু বানাবো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্লোরিফাই করব। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বায়াত করলেন যে ওসমানের হাতে, নিজে বায়াত করলেন যে ওমরের হাতে, নিজে বায়াত করলেন যে আবু বকরের হাতে, তাদেরকে শত্রু বানাবো, এটা পলিটিক্স। এইটার পার্ট হওয়া যাবে না। কিন্তু ঘটনা অবশ্যই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হত্যার ঘটনা, এটা অবশ্যই হৃদয় বিদারক এবং কষ্টদায়ক, কিন্তু ওইটার শোক হিসেবে উদযাপনের সুযোগ ইসলামে নাই। আর যখন এটা বাড়তে বাড়তে কোন লেভেলে চলে যায় যে আপনি ছুরি দিয়ে আপনার পিঠে আঘাত করে রক্তাক্ত করবেন, ছুরি দিয়ে আপনার মাথায় রক্তাক্ত করবেন, এটা তো আরও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সে আমার উম্মতের অংশ নয় যে শোক পালনে তার গাল টানে, তার জামা ছিঁড়ে, সে আমার উম্মতের অংশ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহিলি যুগের চারটা বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য খুব ভয়ঙ্কর, সেটা নেয়াহা, শোক উদযাপন করা। এটা জাহিলি যুগের বৈশিষ্ট্যের একটা। এবং ওই যে হারাম মাসের বিধানের মধ্যে যে আয়াতটা পড়লাম, ওই আয়াতের সর্বশেষ অংশ হচ্ছে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপর জুলুম করিও না। আত্মহত্যা ইসলামে হারাম কেন? আপনি নিজে নিজের হাত কাটতে পারবেন না, এটা হারাম। এটা মানুষের সম্মান। আমরা যে মানুষের সম্মানের আলোচনা করলাম, হারাম মাসের সম্মানের আলোচনা করলাম, তাহলে আপনি শোক পালন করতে গিয়ে, তাজিয়া মিছিল করতে গিয়ে নিজের উপর জুলুম করবেন, অত্যাচার করবেন, আর সেটা দিনের অংশ হবে যে না, এটা সম্ভব না। তো প্রিয় উপস্থিতি, আমরা আমাদের আলোচনার সারমর্ম করি। আমাদের আলোচনার সারমর্ম হচ্ছে আমরা হারাম মাসের মধ্যে আছি। মাস যেমন হারাম হয়, এলাকা তেমন হারাম হয়, যেমন মক্কা মদিনা। হারাম সম্মানের কারণে হয়, অনেক হালাল বিধান তখন হারাম হয়ে যায়। আর আমরা হারাম মাসের যে মহরম মাস আছে, এই মহরম মাসের 10 তারিখ আশুরা শরীয়তে যেই কারণে উদযাপিত, সেটা হচ্ছে মুসা আলাইহিস সালামের নাজাতে মুসা আর ফেরাউনের ধ্বংস।
তাহলে আপনি মুহররম থেকে যদি কিছু শিখতে চান তাহলে মুসার ফেরাউনের ইতিহাস আপনাকে পড়তে হবে, এবং এটা অন্য আর একদিন যদি আমাদের পক্ষে সুযোগ হয় আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, বা আমার আগের অন্য আলোচনা থেকে আপনারা শুনতে পারেন বানু ইসরাইলের ইতিহাস থেকে। আর এই দিনে যে বিষয়গুলো উদযাপিত হচ্ছে আমাদের সমাজ এবং রাষ্ট্রে, ভারত উপমহাদেশে, কেন আমরা ইরান শাসিত, পারস্য শাসিত, শিয়াদের লিগ্যাসি আমরা বহন করি, এর অসংখ্য আলামত আছে। ফলত আমাদের অঞ্চলে ওই জিনিসগুলোর প্রভাব আছে, কিন্তু ওইটা করা কখনোই শরীয়ত সম্মত হবে না, যেগুলো আমি আপনাদের সামনে পরিষ্কার এবং স্পষ্ট করেছি। আর রাজনৈতিক যে আলোচনা আছে এই আলোচনার মধ্যে সাহাবীদের সম্মান রক্ষা করতে হবে, বাস। সকল সাহাবীর সম্মান, ইজ্জত, মান সব কিছু রক্ষা করতে হবে এবং তাদের প্রতি ভালোবাসা রাখতে হবে। পলিটিক্সের কারণে কারো প্রতি বিদ্বেষ স্থাপন করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক ঈমান, সঠিক আকীদা, এবং আজকের দিনে যারা সিয়াম আছেন তারা অনেক বড় ফজিলতের কাজ করছেন। অতীতের 1 বছরের গুনাহ ক্ষমা হওয়ার ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে, এবং আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমাজানের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম, এবং রমাজান ফরজ হওয়ার আগে একটা সিয়ামই ফরজ ছিল, সেটা হচ্ছে আশুরার সিয়াম। তাহলে এটার অনেক ফজিলত। এগুলো একটা ফজিলতের সাথেও কারবালার কানেকশন না, এগুলো সবগুলোর কানেকশন মুসা ইসলামের মুক্তি আর ফেরাউনের ডুবে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বিষয় জানার, মানার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.